আমি দিয়ে যাবো আমার স্বর্গীয় মায়ের আত্মা শান্তি শান্তি পাবে। ওরাও যেমন কেউ হজম করতে পারে না, পাপ বুঝি তাই, পাপ বুঝি তাই। পাপ পাপ ভাবছো কাকে? পাপ কাকে বলে জানো? যা করলে সংকোচ আছে, নিজেকে অপরাধী মনে হয়, তাকেই বলে পাপ। গোপন প্রেমে তো নিজেকে অপরাধীই মনে হয়। হলে হয়তো সুখ আছে, আর যাতে সুখ আছে তাতে পুণ্যও আছে, আর যাতে দুঃখ এই পাপ। এই চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা বলা, চিঠি দেওয়া তোমার ভালো লাগছে? আমার তো বেশ লাগছে। পাওয়ার চেয়ে পাওয়ার আগ্রহের মধ্যে দারুণ একটা চঞ্চলতা, পাগল করা উন্মাদনা, আর অদ্ভুত একটা শিহরণ সর্বক্ষণ আমি অনুভব করছি। আর আমি প্রচন্ড কষ্টের মধ্যে দারুণ একটা দুঃখ নিয়ে পাগল করা ব্যথা সয়ে অদ্ভুত এক বিচ্ছেদ জ্বালায় দিন রাত 24 প্রহরকে 24 বছর করে তুলছি। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। হয় তোমাকে ঘিরে মনটা আমার রামধনুর 7 রং নিয়ে কত আলপনা আঁকে, আর সোনালি স্বপ্নগুলো কত যে আশার জাল বনে। ব্যাপারটা আমি বলছি, এই ডায়লগটা ও নিজে লিখেছে নাটকে বলবার জন্য। বলবি তো ডায়লগটা ভালো, বলবি বল কেন মামা? ওইখানে দীপাকে নাইট ক্লাবে দীপাকে বলবে হিরো। ঠিক আছে, বলা চলবে। অভিযান নায়িকার আসা পর্যন্ত আমরা রাস্তাটা ঠিক করে নিই। কৌশলী তুই দীপাকে বল। আমি কেন? ওসব আমার ভালো আসে না। আরে যা আসে তাতেই হবে, নাচতে হবে। নে গান ধরছিলেন, গান গাই যাবে। হ্যাঁ গান ধর। ওরে রূপের নেশা চোখে লেগেছে, এই মনে স্বপ্ন সে ধরা দিতে তাই পরাণ মেতেছে। রূপের নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই পরাণ মেতেছে। রূপের নেশা চোখে লেগেছে। ফাগুন এসেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। কিচ্ছু হয়নি। এই রাত দেখলে দর্শকদের কীর্তন যাত্রা রাধা কৃষ্ণের নাচের কথা মনে পড়ে। ভুলটা কি হয়েছে শুনি? ভুলটা কি হয়েছে শুনে? ওটা কি নাচ না নাচের ভঙ্গিতে শুধু ধরা আসছে? এই আমি কেন দাদা? এই শিবেন্দাকে বল না। কথা না শুনলে কি তোমার হেভি মেজাজ খারাপ হয়? এই জায়গা বাকি দিচ্ছি, গান ধর। নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তোমার পরাণ মেতেছে। নেশা চোখে লেগেছে। বাকিটা পরে দেখিয়ে দেবো, দেখেছিস? শুধু বললে হবে না, নাচতে হবে। নাটক ধর।
আরে এখন তো রাইকা আসেনি। এই ভাড়া করা ফিমেল আর্টিস্টকে এই হচ্ছে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তুই প্রক্সি দে। না না, ফিমেলটা আমার ঠিক আসবে না। ওরে আসবে দে। আসুন বিপত্তি বাবু, আসুন। বিপত্তি বলছেন কেন? বিপত্তি বাঁধালেন যে? আমি বিশেষ কাজে এসেছি। এটাও একটা বিশেষ কাজ। আরে ঠিক আছে, এসেই যখন পড়েছেন দীপার পাঠ করবে। মেইন কথা হলো আমি ওসব কোনোদিন করি কথা বলতে পারেন? তা পারি। তাহলেই হবে। শুনুন, চরিত্রটা বুঝে দিচ্ছি। দীপার স্বামী ধীমান অর্থাৎ আমি আধ্যাত্মিক জগতের মানুষ, শাস্ত্র ধর্ম নিয়ে থাকি। আর দীপা হচ্ছে উগ্র আধুনিকা, স্বামীকে লুকিয়ে নাইট ক্লাবে যায়, স্ত্রীদের সঙ্গে নাচে, মদ খায় ইত্যাদি। আরে মেয়েদের ওসব করতে নেই। আরে বাবা, এই যুগে এইসবই চলছে। তারপর শুনুন, নাইট ক্লাবে গিয়ে হিরক নামে এক তরুণ চিত্তবর্ণের সঙ্গে দীপার প্রেম, আর সেজন্য সে স্বামীর কাছে ডিভোর্স চায়। বলুন, আমি ডিভোর্স চাই। মেইন কথা হলো আহা, আবার মেইন কথা ঢুকে দিলেন কেন? কথা বলতে গেলে না ওটা আমার এসে যায়। ওটা বাদ দিন, ওটা বাদ দিন। হ্যাঁ বলুন, আমি ডিভোর্স চাই। আমি ডিভোর্স চাই। হ্যাঁ, ওভাবে নয়, এটা তো মেয়েদের পাঠ। একটু সরু গলায় মেল ঢঙে বলি। বলুন, আমি ডিভোর্স চাই। আমি ডিভোর্স চাই। আচ্ছা, বাড়িতে আপনার বউ কিভাবে কথা বলে তাও শোনেন না নাকি? আমি অকিচ্ছ মানে বিয়ে করি। বিয়ে যোগাযোগ করেন অথচ নিজেই বিয়ে করেন? কি করে বিয়ে করবো বলুন? হ্যাঁ, এক এক ঘরে গন্ডা গন্ডা ছেলে মেয়ে, আপনার তাদের খেতে বসতে দিতে পারছো না, অথচ হওয়ার কামাই নেই। যদি সব প্রতি বছর 1,50,00,000 ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে ঘটকদের বিয়ে করে সময় কোথায়? আসুন আসুন আসুন, কত দেরি করে ফেলেছেন। আমি রিহার্সাল দিতে আসিনি, আপনাদের একটা কথা জানাতে এসেছি। কি কথা? আপনাদের নাটকে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। এ কি বলছেন? নাটক মঞ্চ করতে আর মাত্র 5 দিন বাকি। এই সময় এ কথা বললে আমরা মারা পড়ে যাবো যে। হঠাৎ আপনি আপত্তি করছেন কেন? আমার বাবার মত শুনুন, আর আমার বাবার মতে আমি কখনো কিছু করি না। এই যে অগ্রিম বাবদ আমাকে যেটা দিয়েছিলেন, এই নিন। আপনাদের ক্ষতি করলাম বলে আমার মাফ করবেন। নাটক? ওই দেখ, নাটক চলে যাচ্ছে। আচ্ছা, মমতা দেবীর সঙ্গে তোরা কি কোনো দুর্ব্যবহার করেছিস? তাহলে এমন কি ঘটলো যার জন্য আমাদের ক্লাবে অভিনয় করতে দিত না বাবার আপত্তি? আচ্ছা ঠিক আছে, কাল আমি মমতা দেবীর বাবার কাছে যাচ্ছি, তোরা অন্য মেয়ের খোঁজে যা। হাতে মাত্র 4 দিন সময়। এ সময় অন্য মেয়েকে খুঁজে এনে, না না, এ অসম্ভব, অসম্ভব। মমতা দিকে এখন ছাড়ে, চল কাশীপুরে ওই দেবানীশ্বরের কাছ থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ, তাই চলো। শিবেন বাবুর মুখে ঘটনাটা শুনে ভেবেছিলাম যে অভিষেক বাবুর সঙ্গে কথা বলে কৌশলে আর স্বর্ণবিন্দুর বিয়ের ভাটকারিটা হাতে নেব। কিন্তু মমতা এসে তো সব ঘোরাঘুরি করে দিলে। যোগাযোগটা মেইন কথা হলো হয়েও হলো না। যোগাযোগটা যে হঠাৎ এইভাবে হয়ে যাবে এ আমি ভাবতে পারিনি মা। বিয়ের জন্য আমি কি তোমার কাছে বায়না ধরেছিলাম বাবা? মেয়ে বড় হলে তাকে সৎ পাত্রে পাত্রস্থ করা সব বাপ মায়েরই পবিত্র কর্তব্য মা। তাছাড়া কি জানো মা, প্রত্যেক মানুষেরই তার জীবনকে মরণ উপহার দিতে হয়, আর তার সেই উপহার জীবনের আকস্মাতই চেয়ে বলে। তাই সুযোগটা আমি হাতছাড়া করলাম না মা। বড় হলেই যে মেয়েদের বিয়ে দিতে হবে তার কি এমন চুক্তি আছে বাবা? আছে মা, আছে। মেয়েরা হচ্ছে লতার মতো, সোজা হয়ে দাঁড়াবার জন্যে তাদের একটা অবলম্বন চাই। অবলম্বন না পেলে সবাই যে তাদের অবজ্ঞায় মারিয়ে যায় মা। হারিয়ে যাওয়া সুযোগ দেব কেন জীবন সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই মা। বাবা? তাই তুমি এ কথা বলছো। অনেকে দুঃখের সাগর পার হলে, অনেকে ব্যথা বেদনার পাহাড় অতিক্রম করলে, অনেকে মৃত্যুর সঙ্গে পরিচয় হলে তবেই তো জীবনকে জানা যায় মা। বাবা, জ্ঞানে বুদ্ধিতে শিক্ষায় সহিষ্ণুতায় তোমার তুলনা মিলবে না বাবা। তোমার মতো মানুষকে আমার মা যে কেমন করে ত্যাগ করতে পারলো
সুখকে যারা শ্রেষ্ঠ বস্তু মনে করে তারা কখনো অন্যের কথা ভাবে না মা। বাবা, আমি আমি তোমাকে একটা কথা অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি বলোনি। কি কথা বলো তো মা? আমার মার দাদা এখন কোথায়? যে জীবন সমাধি হয়ে যায় সেই সমাধির পাশে গিয়ে দাঁড়ালে দুঃখ ছাড়া আর যে কিছুই পাওয়া যায় না মা, আর যে কিছুই পাওয়া যায় না। আমার কোনো দুঃখ নেই বাবা, তুমি একাই আমার সব অভাব পূরণ করে দিয়েছো। মমতা, আমার আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। এসো মা। ও মা, গাড়ি গাড়ি থেকে খুব সাবধানে চলাফেরা করবে। অসাবধান হলেও আমার যে কোনো ভাই নেই বাবা। কেন মা? তোমার আশীর্বাদ আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এসো, সব তোমার মঙ্গল করুন মা। আমি আসি বাবা। এসো মা। মার দাদার জন্য আমার মমতা সব সময় একটা চাপা ব্যথায় কষ্ট পায়, কিন্তু আমি কি করব? সেই ব্যথা নিরসনের উপায় আমার হাতে নেই, আমার হাতে নেই। আসুন আসুন পবিত্র বাবা, আসুন। তো আপনি এমন অসময়ে ব্যয় হবেন, আপনার বাড়িতে আসবো, তারপর সময় অসময় অবশ্য ঠিক, রীতির ক্ষেত্রে সময় সব সময় মধুর। মমতা মা, মমতা মা, তাই তো মমতা তো এইমাত্র বেরিয়ে গেল। কোথায় গেছে? আজ ওদের নারী কল্যাণ সমিতির একটা মিটিং আছে। এই একটা ভালো জিনিস হয়েছে, মেয়েরা নিজের চেষ্টায় অধিকার আদায় করে না নেয়, তাহলে পুরুষরা কোনদিন